জ্বালানি তেল সংকটে বিরূপ প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। হিলি স্থলবন্দরে পণ্য আমদানি অব্যাহত থাকলেও তেলের কারণে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো ট্রাক মিলছে না, পাশাপাশি বেড়েছে ভাড়া, কমেছে পণ্য খালাসের পরিমাণও। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলি। প্রতিদিন এই বন্দর দিয়ে বিপুল পরিমাণ পণ্য আমদানি এবং রফতানি হয়। জ্বালানি তেলের সংকটে বিরূপ প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। আমদানি অব্যাহত থাকলেও সময় মতো পরিবহন করতে পারছেন না, বেড়েছে ট্রাক ভাড়া। ব্যবসায়ীরা বলছেন প্রতি ট্রাকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে 2 থেকে 4 হাজার টাকা। ভাড়া বেশি, তেল পাচ্ছে না, গাড়িরও ক্রাইসিস। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। আগে ঢাকার ভাড়া ছিল 18-19 হাজার, আজকে 21-22 হাজার ভাড়া গেল। ট্রাক চালকরা বলেছেন ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মাফিক ডিজেল মিলছে না, এতে সময় লাগছে বেশি। তেলের জন্য তো গাড়ি চালাতে পারছি না, এই কারণে গাড়ি বসতে হয় বাড়িতে। একটা গাড়ি যেমন ঢাকা থেকে ছাড়লে একদিন লাগে, এখন এই গাড়িটা সময় লাগতেছে আপনার 3 দিন, 2 দিন 3 দিন সময় লাগতেছে, সেই জন্য গাড়ির সংকট অনেক কম। এদিকে ট্রাক সংকটের কারণে বন্দরে পণ্য খালাসের গতিও কমেছে। কাজ কম থাকায় আয়ও কমেছে বন্দরের শ্রমিকদের। গত মাসে বন্দরের আমদানিকৃত পণ্য পরিবহনের জন্য প্রতিদিন গড়ে 250টি ট্রাক বন্দরে প্রবেশ করলেও এখন আসছে 150টি ট্রাক। নেবারদের খুব করুণ দশা হয়ে গেছে, বর্তমানে কাজ কাম ঈদের পর থেকে একবারে কাজ কাম নেই। সংকট নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।